সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ চেয়ারগুলো কি এখন অভিজ্ঞতার পরীক্ষায় বসেছে নাকি রাজনৈতিক পরিচয়ের পরীক্ষায়? একসঙ্গে 12টি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগের পর প্রশাসনের অন্দরমহলে এই প্রশ্নটা এখন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। একদিকে বছরের পর বছর প্রশাসনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের পদোন্নতির অপেক্ষা, অন্যদিকে একের পর এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে বাইরে থেকে চুক্তিভিত্তিক নিয়োগ। আর নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন এমন কয়েকজন যাদের রাজনৈতিক পরিচয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত। সরকারের সিদ্ধান্তে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব সহ মোট 12টি গুরুত্বপূর্ণ পদে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে 11টি পদই গ্রেড 2 মর্যাদার, অর্থাৎ প্রশাসনিক কাঠামোর বেশ গুরুত্বপূর্ণ স্তরের পদ এগুলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 12টি প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি সামনে আসার পরই প্রশাসনের ভেতর শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে পদোন্নতির অপেক্ষায় থাকা কর্মকর্তাদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ ও হতাশা, যদিও প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চাইছেন না অনেকেই। নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি, বিএসসির চেয়ারম্যান আব্দুল খালেক, বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদ এবং বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান মামুন হাসান সহ আরও অনেকজন। আলোচনার বড় কারণ হলো নিয়োগপ্রাপ্তদের একটি উল্লেখযোগ্য অংশের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা। অর্থাৎ তথ্য অনুযায়ী তাদের কেউ বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে ছিলেন, কেউ ছিলেন যুবদলের সাবেক নেতা। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নেতৃত্বে এবার রাজনৈতিকভাবে পরিচিত একাধিক ব্যক্তির উপস্থিতিতেই প্রশাসনিক মহলে প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, এসব নিয়োগে কি বিশেষ দক্ষতা, কারিগরি জ্ঞান ও প্রশাসনিক অভিজ্ঞতা প্রধান বিবেচনা ছিল, নাকি রাজনৈতিক পরিচয়ও বড় কোনো ভূমিকা রেখেছে? তবে সরকারের পক্ষের ব্যাখ্যাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলেছেন, নির্দিষ্ট খাতে অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা, সংস্কার বাস্তবায়নের সক্ষমতা কিংবা বিশেষ দক্ষতার প্রয়োজন বিবেচনা করেই অনেক সময় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। লক্ষ্য থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও গতিশীল করা এবং সরকারের নীতিগত অগ্রাধিকার বাস্তবায়ন করা। এখানেই তৈরি হচ্ছে মূল বিতর্ক, কারণ সরকারি চাকরি আইন 2018 এর 49 ধারায় চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ রয়েছে, কিন্তু জনপ্রশাসন বিশেষজ্ঞদের বক্তব্য এই সুযোগটি মূলত বিশেষ দক্ষতা বা রাষ্ট্রীয় প্রয়োজনের ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে ব্যবহারের কথা। নিয়মিত পদ্ধতির বিকল্প হিসেবে ব্যবহার করা হলে প্রশাসনের স্বাভাবিক পদোন্নতি কাঠামো এবং কর্মকর্তাদের মনোবল নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রশাসনের কর্মকর্তাদের আশঙ্কা, একজন কর্মকর্তা দীর্ঘ 25 থেকে 30 বছর চাকরি করে যে শীর্ষ পদে যাওয়ার প্রত্যাশা করে থাকেন, সেখানে যদি বারবার বাইরে থেকে চুক্তিভিত্তিক নিয়োগ আসে, তাহলে ক্যাডার কর্মকর্তাদের পেশাগত প্রেরণা ও আস্থার চাপ তৈরি হতে পারে। তবে বিষয়টি একেবারে নতুনও নয়। অতীতেও বিভিন্ন সরকারের সময়ে রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিদের সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার নজির রয়েছে। পার্থক্য হলো, সংশ্লিষ্টদের মতে এবার একসঙ্গে 12টি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে। শেষ পর্যন্ত এই নিয়োগের মূল্যায়ন হবে 3টি জায়গায়: যোগ্যতা, পেশাদারিত্ব এবং জনস্বার্থ। রাজনৈতিক পরিচয় থাকলেই কেউ অযোগ্য এমনটা যেমন বলা যায় না, তেমনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নেতৃত্ব, রাজনৈতিক পরিচয় যেন যোগ্যতা ও দক্ষতার বিকল্প না হয়ে দাঁড়ায়, সেটিও নিশ্চিত করা জরুরি। কারণ সরকারি প্রতিষ্ঠানের চেয়ার কোনো দলের নয়, এটি জনগণের সম্পদ। তাই প্রশ্নটা শুধু কে নিয়োগ পেলেন তা নয়, বরং কেন পেলেন, কোন মানদণ্ডে পেলেন এবং দায়িত্ব পালন করে শেষ পর্যন্ত জনগণ কি পেল, সেটিই হওয়া উচিত। রুবাইয়া জান্নাত, টাইমস 24।